কথায় বলে বাঙালির পায়ের নিচে নাকি সর্ষে, কারণ আজ সে এখানে তো কাল আবার অন্য জায়গায়। সবসময় সুযোগ খুঁজে একটু ছুটির আশায়, কারণ সারাদিনের কর্মব্যস্ততার মাঝে একটু সময় বার করে যদি কোথায় ঘুরতে যাওয়া যায় তো ভালোই হয়। এরকমই এক উইকেন্ডের সুযোগ চলে আসলো আমাদের হাতে, আর আমরা বেরিয়ে পড়লাম ডিজনিল্যান্ডের উদ্দেশ্যে। তবে প্যারিস নয়, যাব চন্দননগরের সেই সুসজ্জিত খুব সুন্দর সাজানো গোছানো একটি পার্কে, যার নাম ডিজনিল্যান্ড পার্ক। আজ তারই সম্পূর্ণ ভিডিও শেয়ার করতে চলেছি আপনাদেরকে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা রাখি ভালোই লাগবে। এই হচ্ছে আমাদের বাস। এই বাসে করে আজকে আমরা যাবো হচ্ছে ডিজনিল্যান্ড। চলুন, আমরা এখন ঘুরতে যাচ্ছি। চলুন এবার বাসের ভেতরটা একটু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। আমাদের ভিডিও লোক এসে গেছে। রনি দাসের পিকনিকে আমাদের ভিডিও লোক এসে গেছে। ফাঁকা কেন বাস? বাস ফাঁকা কেন? বাস আসেনি এখন লোক। লোকই আসেনি। এত লোক হয়ে গেছে, এত লোক হয়ে গেছে, যার জন্য কি করেছি আমরা বাসের সাথে সাথে একটি মেট্রো ঠিক করেছি। আমি যাবো মেট্রোতে, কারণ মেট্রোতে গেলে ভিডিওটা ভালো শুট করা যাবে, রাস্তার ভিডিওগুলো ভালো শুট করা যাবে। চলুন তাহলে যেতে যেতে কথা হবে। একবার শুধু লোকের এনার্জি গুলো দেখুন, কিভাবে মেট্রো দিচ্ছে দেখুন, দেখুন দেখুন। ডিম চুলতে শুরু করে দিয়েছে। এই জুলির চুল উঠে গেছে বাসে না? বসে যায়। হঠাৎ করে গাড়িটি স্টার্ট দেওয়াতে এই অবস্থা। আমাদের মেট্রো হচ্ছে টিফিন দেওয়া শুরু হয়ে গেছে। এই টিফিনটা জাস্ট গাড়িতে খাওয়ার জন্য, এরপরে স্পটে গিয়ে আবার সকালবেলার ব্রেকফাস্ট ওখানে গিয়ে বানানো হবে, লুচি আলুর দম। আমরা ডানলপ থেকে সোজা দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তাটাই ধরেছি। এই যে দেখছেন ব্রিজ, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের উপর দিয়ে যাওয়া সেই ওভারব্রিজ। পাশেই রয়েছে এরকম বালি ব্রিজ। এই ব্রিজটি পার করে আমরা যাব হচ্ছে দিল্লি রোড। আর এই ডানলপ থেকে ডিজনিল্যান্ডের দূরত্ব প্রায় 31 কিলোমিটার, আর আশা করা যাচ্ছে আমরা প্রায় 1 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যাব। এটা হচ্ছে দিল্লি রোডে যাওয়ার টোল। আমরা এখানে টোল পেমেন্ট করে দিল্লি রোড ধরে সোজা সামনের দিকে এগিয়ে চললাম। এই হচ্ছে আমাদের বাস। আমাদের সামনে থেকে হর্ন মেরে বেরিয়ে গেল। তবে যত স্পিডে যাক না কেন, পিকনিক স্পটে কিন্তু আমরাই আগে পৌঁছেছিলাম। যেরকম ছোটবেলায় একটি গল্প পড়েছিলাম, খরগোশ ও কচ্ছপের গল্প, ঠিক সেরকমই। আমরা জাস্ট দিল্লি রোড থেকে বাঁদিকে এই রাস্তায় ঢুকে গেলাম। এই রোডটার নাম হচ্ছে চন্দননগর রোড। এই রোডের সামনে কিছুটা গেলে আমাদের পিকনিক স্পট। আমরা পিকনিক স্পটের খুব কাছে চলে এসেছি। এই যে সামনে বাঁদিকে দেখছেন, এখানে সমস্ত গাড়ি পার্কিং হচ্ছে। আমাদের পিকনিক স্পটের উল্টো দিকেই দেখুন, এই ফাঁকা জায়গাটায় কি সুন্দর সর্ষে ফুল হয়ে আছে, দেখতে বেশ দারুণ লাগছে। এই যে সোজা রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চন্দননগর, ঠিক আছে। আর সামনে যে ওইদিকে যাচ্ছে ওটা হচ্ছে নসিবপুর, সামনে নসিবপুর আছে। আর ওখানে একটা রাস্তা ক্রস করছে, যেটা হচ্ছে তারকেশ্বর রাস্তা, মানে তারকেশ্বর যাওয়ার রাস্তাটা ওখানটা গিয়ে আপনারা মিলিত হচ্ছে। এখান থেকে আমরা এখান থেকে সোজা গেলে নসিবপুর, তারকেশ্বর রোডে গিয়ে মিশছে। আর এটা হচ্ছে চন্দননগর রোড। এই স্পটের সামনে কিন্তু এরকম অনেক ডেকোরেটরসের দোকান আছে। আপনারা যদি ওখান আপনাদের জায়গা থেকে ডেকোরেটরসের মাল না নিয়ে আসেন কোনো অসুবিধা নেই, ওখানে ডেকোরেটরসের দোকান পেয়ে যাবেন। এখানে এসে ভাড়া করে আপনারা পিকনিক করতে পারবেন, তার জন্য কোনো অসুবিধা নেই। জাস্ট আপনারা গাড়ি নিয়ে চলে আসলেন, এখান থেকে ডেকোরেটরসের মাল ভাড়া করলে পিকনিক করলেন, আবার চলে আসবেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম পিকনিক স্পটে। আর আমাদের সময় লাগলো প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি, কারণ আমরা রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এটা হচ্ছে পার্কিং জোন, আমাদের গাড়ি এখানেই পার্ক করে দিলাম। আমাদের বাস এখন এসে পৌঁছায়নি, আমরা বাসের জন্য এখন ওয়েট করব। এই যে আমাদের বাস চলে এসছে।
আমরা এর আগে এসেছিলাম। এর আগে এসেছিলে? হ্যাঁ। কবে? আমি দেখেছিলাম আমি। ও। আমাদের বাসে জাস্ট এসে পৌঁছালো, বাস থেকে সব নামছে। হাই, আমরা পিকনিকে চলে এসেছি। এই হচ্ছে টিকিট কাউন্টার, এই হচ্ছে টিকিট কাউন্টার। 30 টাকা করে টিকিট। এখান থেকে টিকিট কেটে এখন আমরা ভেতরে যাবো। এই দাদারা আমার সাথে সাথে আছে। দাদা আমাদের সাথে তো? একদম একদম সবার সাথে আছি। ঠিক আছে। ওয়েল ডান। 18 হয়েছে এখানে লাগো না। এই হচ্ছে টিকিট, বাচ্চাদের লাগবে। এই হচ্ছে ডিজনিল্যান্ডের টিকিট আমার হাতে চলে এসেছে। টিকিটের প্রাইস হচ্ছে 30 টাকা। এই নিয়ে এখন আমরা ভেতরে যাচ্ছি, পার্কের ভেতরে চলে এসেছি। পার্কের ভেতরে এসে কিন্তু আপনার মন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, কারণ পার্কের ভেতরটা এত সুন্দর আপনাকে বলে বোঝানো যাবে না। আর আজকে পার্কে প্রচন্ড ভিড় হয়েছে, প্রচুর পিকনিক পার্টি এসছে। আর আসবেই না কেন? এত সুন্দর পিকনিক স্পট থাকলে কেনই বা লোকে আসবে না? যার জন্য আজকে প্রত্যেকটা পিকনিক স্পট কিন্তু ভেতরে বুকড হয়ে গেছে, মানে যেখানে পিকনিক করা হয় আর কি, ছোট ছোট ঘর আছে, সব বুকড হয়ে গেছে। আমাদের বাসে একবার টিফিন হয়ে গেছিল, এখন আরো একবার টিফিন করা হচ্ছে। এখন হচ্ছে লুচি আলুর দম। ভারী প্রস্তুতি চলছে। চলুন, যতক্ষণ পর্যন্ত সকালের জলখাবার রেডি হচ্ছে, আমরা একটু পার্কটি ভালো করে ঘুরে দেখে আসি কোথায় কি আছে। পার্কের ভেতরে ঢুকেই সবার প্রথমে যেটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে এই বোটিং করা। পার্কের শুরুতেই রয়েছে এরকম বোটিং। এই হচ্ছে বোর্ডের টিকিট কাউন্টার। এখান থেকে 40 টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে এখানে বোর্ডে উঠতে হবে। তবে বোর্ডের টাইমিং কিন্তু 15 মিনিট। 40 টাকা দিয়ে টিকিট কেটে আপনি 15 মিনিট এখানে বোটিং করতে পারবেন। এই পুরো পার্কটিতে কিন্তু বাচ্চাদের বিনোদনের জন্য প্রচুর রাইড রয়েছে। তার মধ্যে কিছু আছে পেইড, কিছু আছে ফ্রি। এটা যেমন ড্রাগন ট্রেন, এর জন্য আপনাকে দিতে হবে 30 টাকা। তিনটে গুলি 20 টাকা। বাচ্চাদের বিনোদনের পাশাপাশি বড়দের জন্য একটি সুন্দর ব্যবস্থা করা রয়েছে। এই যে দেখুন, একদম পার্কের শেষ প্রান্তে এরকমই পার্কের ভেতরে একদম কর্নারের দিকে কিন্তু এরকম একটা জায়গা করা আছে, যেটা টিন দিয়ে ঘেরানো। এটা মেইনলি হচ্ছে কাপেলদের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে মেইনলি কাপেলদের জন্য। বুঝতেই পারছেন আমি কি কথা বলতে চাইছি। কাপেলরা ভেতরে যাবে, একটু ঘুরবে, সময় কাটাবে, এনজয় করবে। এখানটা আপনারা যারা সিঙ্গেল আছি তারা গিয়ে সেরকম মজা পাবেন না, বরঞ্চ বোরই লাগবে। এখানে দুই দাদা রক্ষণাবেক্ষণ করছে যাতে ভেতরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আপনারা কাপেল থাকুন তাহলে এখান থেকে এসে ঘুরে যেতে পারেন। দিয়ে দিচ্ছি যারা নাকি আপনারা হাওড়া স্টেশন থেকে আসবেন, ঠিক আছে? ওখান থেকে যদি আপনারা আসতে চান তো আপনাদের চন্দননগরে নেমে ওখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন। অটো করে আপনারা মাত্র 15 টাকার বিনিময়ে কিন্তু এই পার্কে চলে আসতে হবে, তাই তো দাদা? এই দাদা চলে এসেছে হচ্ছে হাওড়া দাসনগর থেকে, ঠিক আছে? আপনাদেরকে বলে দিলাম আপনারা যদি হাওড়া থেকে আসেন তো এইভাবেই আসবেন। পার্কের ভেতরে এরকম ভিআইপি রুমও রয়েছে। আপনারা চাইলে এই ভিআইপি রুম ভাড়া করেও কিন্তু পিকনিক করতে পারেন। এই ভিআইপি রুমের জন্য আপনাকে পে করতে হবে হচ্ছে 2 থেকে 2,500 টাকা। তবে অনেকদিন আগে আপনাকে বলে রাখতে হবে, কারণ খুবই সীমিত রুম। আমাদের জন্য চেষ্টা করেছিল কিন্তু আমরা রুম পাইনি, যার জন্য আমাদের বাইরে আপনাদের পিকনিক করতে হচ্ছে। বাইরে যারা আমরা পিকনিক করছি তাদের ভাড়া হচ্ছে পার স্পট হচ্ছে 600 টাকা করে। আমরা দুটো নিয়েছি, আমাদের 600 টাকা লেগেছে। অনেকক্ষণ হলো, প্রায় 12:30 বেজে গেছে। চলুন এবার দেখি আমাদের টিফিনের কি ব্যবস্থা হলো। এখন তো লুচি আলুর দম করার কথা, দেখি টিফিনের কি ব্যবস্থা হলো। চলো। এই জাস্ট টিফিন দিয়ে গেল। টিফিনে হচ্ছে এরকম নান পরোটা, সামনে চানা মশলা,
চানা মশলাটা দারুণ হয়েছে। এই চন্দন লাগবে না। একটু তিনটে খেয়ে নিলাম একদম পেট করে টাইট। আটাবাটি হয়েছে। পাশাপাশি হয়েছে। আটাবাটি হয়েছে। এই হচ্ছে ডিজনিল্যান্ডের একদম গায়ে লাগানো আছে ছুটি পার্ক। এই হচ্ছে ছুটি পার্ক, দেখতে পাচ্ছেন। টিফিন খেয়েই আমরা বেরিয়ে পড়লাম পার্কের বাইরে, কোথায় কি আছে দেখার জন্য। বেরিয়েই দেখি আমাদের পার্কের গায়েই লাগানো আছে আরও একটি পার্ক, তার নাম হচ্ছে ছুটি পার্ক। কিন্তু সেখানে আমাদের প্রবেশ নিষেধ, কারণ সেখানে যেতে হলে আপনাকে কাপেল নিয়েই যেতে হবে। তাই আমরা অগত্যা সেখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে চলে আসলাম রাস্তার দিকে। রাস্তাটা পার করেই সামনে একটু এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখি সেখানে আরও একটি পার্ক রয়েছে, তার নাম চন্দননগর নিউ দীঘা। আমরা আস্তে আস্তে সেই পার্কের দিকে এগিয়ে গেলাম। তো আপনার একটা সুবিধা কি, আপনি যদি ডিজনিল্যান্ড পার্কে ঘুরতে আসেন একসঙ্গে তিনটে পার্ক দেখে নিতে পারবেন। আর এই হচ্ছে নিউ দীঘা পর্যটন কেন্দ্র, 25 টাকা করে টিকিট। আমরা এখন যাচ্ছি নিউ দীঘা পর্যটন কেন্দ্রে। এখান থেকে 25 টাকা দিয়ে টিকিট কাটলাম। এই 25 টাকা দিয়ে দুটো টিকিট কাটা হলো 50 টাকা দিয়ে। এই যাচ্ছে ওর ভেতরে। আমরা এখন পার্কের ভেতরে প্রবেশ করছি। পার্কে ঢুকেই প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে পার্কের বাদিকে রয়েছে এরকম আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধীর দুটো স্ট্যাচু করা আছে। আর পুরো পার্কটা কিন্তু খুব সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো আছে। চলুন এবার পার্কটা ঘুরে দেখি। এই জায়গাটা শুধু একবার দেখো, কি দারুণ লাগছে, অপূর্ব লাগছে। পুরো গাঁদা ফুলের চাষ আছে, পুরো গাঁদা ফুল দিয়ে বাগানটা পুরো ভরা, ওইদিকে জলের ফোয়ারা, দারুণ লাগছে, অসম লাগে। আপনারা আসলে কিন্তু এই পার্কটা অবশ্যই একবার ঘুরে যাবেন, ভালো লাগবে। খুব সুন্দর জায়গা, অসাধারণ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে তার মধ্যে। আজকে ওয়েদারটা কিন্তু খুব দারুণ পেয়েছে, তাই না? মনোরম ওয়েদার। মনোরম। এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য একমাত্র আজকে দিনটা। আমাদের মতন সিঙ্গেল ছেলে, আমাদের সিঙ্গেল বলাটাও ভুল, আমি মিঙ্গেল আছি। এই পার্কের রাস্তা দিয়ে কিছুটা যাওয়ার পর শুরু হয়ে গেল পার্কের পিকনিক এরিয়া। রাস্তার দুপাশে এরকম বিশাল বড় বড় গাছ লাগানো আছে, সেই গাছের নিচে সবাই পিকনিক করছে। আচ্ছা, আমরা পার্কের ভেতরে হঠাৎই দেখতে পেলাম একটা টিম এসছে পিকনিক করতে, এবং তাদের একটি ইভেন্ট রেখেছে, খেলার ইভেন্ট। বেশ ভালো লাগছে দেখতে। মাথায় গ্লাস রেখে বিভিন্ন রকম করছে, নাচতে হবে, লাফাতে হবে। আমার শৈশবে ফিরে এসেছি। ছোটবেলায় কবে চলেছিলাম মনে নেই, এই বড়বেলায় এসে আবার সেই নাগরদোলা চড়ছে। বড় হয়ে এই চন্দননগর পার্কে এসে আবার নাগরদোলা চড়ছে। এর নামই হচ্ছে প্রকৃতি। আপনার যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, আপনি যখন এরকম একটি সুন্দর পরিবেশের মধ্যে চলে আসবেন, আপনার দুঃখ কষ্ট যেন কোথাও উধাও হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। তাই তো আমরা প্রকৃতির টানে চলে যাই বারবার। নদী থেকে পাহাড়, পাহাড় থেকে জঙ্গল, আমরা শুধু খুঁজে বেড়াই কোথাও একটু সুন্দর মনোরম প্রকৃতি পাবো তার মাঝে। তাই আমি আপনাদেরকেও বলছি, সময় বার করে এরকম হারিয়ে যান প্রকৃতির মাঝে, দেখবেন ভালো লাগবে। এখনো ভিডিও শেষ হয়নি। অনেক হাঁটাহাঁটি হয়েছে, অনেক হাঁটাহাঁটি হয়েছে, বিশ্বাস করুন। সেই সকাল 9টা থেকে শুধু হেঁটেই যাচ্ছে। তাই একটু রেস্ট নিচ্ছে, একটু বসে আছি দুজনে নিরিবিলিতে, কারণ আজকে কেউ নেই, দেখবেন আমাদের আশেপাশে কেউ নেই, নিরিবিলি বলবো। ঠিক আছে, আবার যখন ভিডিও শুরু করবো আপনাদের দেখাবো। একটু রেস্ট নিয়ে নিই।
আমাদের তাহলে এই পার্কটাও ঘোরা হয়ে গেল। এখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, আবার যাবো আমরা যে পার্কে পিকনিক করতে এসেছিলাম সেই পার্কে যাব। আপনি যদি মনে করেন যে পার্ক থেকে আবার একবার বেরোবেন, ধরুন আপনি টিকিট কেটে নিলেন 30 টাকাতে, 30 টাকাতে ভেতরে এন্ট্রি করলেন, ঠিক আছে। এবার যদি আপনাকে বেরোতে হয় পার্ক থেকে, তাহলে আপনাকে হাতে এরকম একটা স্ট্যাম্প করে দেবে, ঠিক আছে? এই যে আমার হাতে এখানে একটা স্ট্যাম্প করে দিয়েছে, স্ট্যাম্প নিয়ে বাইরে যেতে হবে। যখন যাব ভেতরে তখন আবার স্ট্যাম্প দেখে আমাকে ভেতরে ঢুকতে হবে। এই হচ্ছে এখানকার প্রসিডিওর। বড় বড় চিংড়ি সাইজ দেখুন, এই যে চিংড়ি সাইজ দেখুন, বড় বড় চিংড়ি তুমি দেখো না। এই যে চিংড়ি, কি হবে চিংড়ি দিয়ে কি হবে? চিংড়ি দিয়ে বড় চিংড়ি হবে আমাদের। আমাদের দুপুরের মধ্যাহ্নভোজ শুরু হয়ে গেছে হচ্ছে। আরে শ্যামলদা, বলছি খাবার কেমন হয়েছে? একদম ফার্স্ট ক্লাস খাবার আছে, ভালো হয়েছে? প্রথম থেকে একদম স্টার্ট, আচ্ছা আচ্ছা। ফার্স্ট ক্লাস খাবার। আজকের মেনুতে ছিল মুগের ডাল, লম্বা লম্বা বেগুন ভাজা, আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, খাসির মাংস, চাটনি, পাঁপড়, রসগোল্লা। গণেশদা, খাবার কেমন হয়েছে? ঠিক আছে বোন, খাবার ঠিক আছে? দাদা ঠিক আছে? ঠিক আছে। গুটিদা, খাবার কেমন হয়েছে? ঠিক আছে? দারুণ হয়েছে? ঠিক আছে। সোমনাথ, দারুণ দারুণ। ঠিক আছে। তুলছি তো। এ হচ্ছে আমাদের সুজাদা এন্টারটেনমেন্টের জাদুঘর। তনু, সব ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আরে শালি যাবে বাবু একসঙ্গে। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর আমার ভিডিও করে এই চ্যানেলে দিয়ে থাকি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটি সাবস্ক্রাইবও করে দেবেন, ঠিক আছে? कभी अलविदा ना कहना, फिर मिलेंगे चलते चलते। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।